আপনি নিশ্চিত? মানে? আমি একটু অবাকই হলাম। লোকটা নিচ থেকে একটা পুরনো কাঁচের শিশি বের করলো, ভেতরে কালচে রঙের তরল পদার্থ। কি হলো দীপক, খুব ব্যথা করছে নাকি? আরে না না পলান্দা, ওই আর কি, একটু ওই বেশি খাওয়া হয়ে গিয়েছে মনে হচ্ছে। একটু? 6টা মাছ খেয়েছিস ভাই? আরে ওই কাতলা কালিয়াটা দেখে আমার পেটের ভিতরের কালিয়াটাও জেগে উঠলো যে। উফ, আহ, ওকে একটু জোয়ানের জল খাওয়াবো পলান্দা? না, মানে? তাতে কিছু হবে বলে মনে হয় না। তাহলে? পেটের যন্ত্রণা জিনিসটা কখনোই হালকাভাবে নিতে নেই। ব্যাস, এবার বলবে আমার সাথেও হয়েছিল একবার। হে হে। হয়েছিল? কি হয়েছিল পলান্দা? হ্যাঁ বলো পলান্দা। তবে শোনো, আমি তখন হরিণডাঙ্গা গ্রামে এসেছি একটা নতুন প্রজেক্টের কাজ নিয়ে। গ্রামে এসেছি তখন 3 দিনও হয়নি। একটাই ভালো জিনিস হলো, এখানে থাকার জন্য ঘর পেতে কোনো সমস্যা হয়নি। যদিও ওটা অফিস থেকেই যদিও বন্দোবস্ত করে দিয়েছিল ওরা, কিন্তু কাজের চাপ এতই বেশি যে সকাল থেকে রাত অবধি আমার অফিসেই সময় কেটে যাচ্ছিল। নতুন জায়গা বলে কাজটা কারোর সাথে ভাগ করেও নিতে পারছিলাম না। ঘটনাটা ঘটলো 3 নম্বর দিন রাতে। সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করা হয়নি। সন্ধে শুধু 1 কাপ চা খেয়েছিলাম, তারপর আবার কাজে বসে গিয়েছিলাম। কাজের চাপে পড়ে রাতে খাওয়ার কথাটাই ভুলে গিয়েছিলাম। কাজ শেষ করে যখন ঘড়ির দিকে তাকালাম, তখন রাত প্রায় 2:30। খিদেও পাচ্ছিল খুব। রাতে রতনদাকে খাবার দিয়ে যাওয়ার কথাও বলতে মনে ছিল না। কাছে বিস্কুটের প্যাকেট ছিল, সেটাই বের করে খেয়ে জল খেয়ে শুয়ে পড়লাম। শোয়ার কিছুক্ষণ পরই পেটের ভেতর মোচড় দিয়ে ব্যথা শুরু হলো। প্রথমে হালকা,
তারপর ধীরে ধীরে যন্ত্রণা এমনই বেড়ে উঠলো যে বিছানায় শুয়ে থাকা বুঝি দায় হয়ে পড়ল। আমি তখন বিছানায় উঠে বসলাম। গোটা গা হাত পা তখন ঘামে ভিজে উঠেছে। না, সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া হলো না, জলটাও ঠিক করে পেটে যায়নি আজ। কিন্তু কাজের চাপে পড়ে যে কোনো ওষুধপত্র নেওয়া হয়নি। কোথায় ডাক্তার, কোথায় ওষুধের দোকান, কিছুই যে চেনা নেই আমার এখানে। তার উপর এখন রাত 3টে, কি যে করি। ঠিক তখনই আমার মনে পড়ল, কাজ থেকে আজ ফেরার সময় রাস্তার ধারে একটা পুরনো চিকিৎসালয় চোখে পড়েছিল মনে হলো। তাই তো আমি আর এক মুহূর্ত সময় অপচয় না করে বেরিয়ে পড়লাম। বাইরে তখন একদমই নির্জন নিস্তব্ধ রাত। দূরে কোথাও থেকে কুকুরের ডাক ভেসে আসছে। আমি তখন কোনো রকমে এক হাত পেটে চেপে হাঁটতে থাকলাম। দূরের ওই নীল আলো, ওটাই সম্ভবত আরাম ঘর। আমি সেদিকেই এগোতে থাকলাম। কিছুক্ষণ পর ওই গ্রামের চিকিৎসালয়ের সামনে এসে পৌঁছলাম। চারপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে আছে। এখন যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, জায়গাটা একেবারে নিস্তব্ধ, কোনো ঝিঁঝি পোকার ডাকও কানে আসছে না। চিকিৎসালয়ের ওপরে বোর্ডে দেখলাম বড় করে লেখা আছে আরাম ঘর। ঘরের ভেতর থেকে একটা ক্ষীণ নীলচে আভা বেরিয়ে আসছে। অন্ধকারে ঠিক মতো বোঝা না গেলেও মনে হলো বেশ পুরনোই চিকিৎসালয়। এত রাতে ডাক্তার কি সত্যি আছেন? ভেতরে গেলেই বোঝা যাবে। আচ্ছা, ঢোকার মুখে ওখানে অন্ধকারে কেউ একজন বসে আছে না? না, ওকেই গিয়ে জিজ্ঞাসা করা যাক। কাছে গিয়ে বুঝতে পারলাম লোকটা রোগা লিকলিকে, শরীরে মাংস এতই কম যে হাড়গোড় বেরিয়ে আছে শরীর থেকে। লোকটা খনা গলায় আমাকে জিজ্ঞাসা করলো, নতুন নাকি? হ্যাঁ, ডাক্তারবাবু আছেন ভেতরে? আছেন, এখনো আছেন। কোথায় আর যাবেন বাবু? এখান ছাড়া যে আর গতি নেই। আমি কথাটার মানে ঠিক বুঝতে পারলাম না, তাই আবারও বলে উঠলাম, আসলে পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। হয়, প্রথম প্রথম সবারই হয়। মানে? কিচ্ছু না, যান ভিতরে যান। ডাক্তারবাবু কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছেন। এত রাতেও রোগী আসে এখানে? তবে যারা দিনের বেলায় আসতে পারেনি তারা তো রাতেই আসবে বাবু। একে পেটের যন্ত্রণা, তার উপরে লোকের প্রত্যেক কথায় কথায় হেয়ালি। আমি আর কথা না বাড়িয়ে ভেতরে এগিয়ে চললাম।
ঘরের ভেতর ক্ষীণ আলো জ্বলছে, দেওয়ালে কেবল একটা নাইট ল্যাম্প। সেই অল্প আলোতেই চোখে পড়লো চারপাশে সব পুরনো কাঁচের শিশি, ধুলো পড়ে থাকা কিছু ওষুধের বোতল, পুরনো কাঠের আলমারি, আর মাঝখানে একটা টেবিল। তার পেছনে চেয়ারে বসে আছে একটা মোটা সোটা গোছের এক ডাক্তার বাবু। আসতে পারি? আসুন। গ্রামে নতুন এসেছেন নাকি? আগে হ্যাঁ, এই 3 দিন হলো এসেছি। নতুন না হলে মাঝরাতে চত্বরে পা দেবে এমন মূর্খ তো আর এই গ্রামে দেখা যায় না হে। কেন বলছেন এরকম? ডাক্তারবাবু কোনো উত্তর দিলেন না, কেবলই ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন। মুখের কোণায় একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। কি ডাক্তারবাবু, আমার কিন্তু পেটে ভীষণ ব্যথা করছে। জানি তো। জানেন মানে? ওই যে আপনার পেটে ব্যথা। তা সেটা আপনি জানলেন কিভাবে? তা আপনার চোখে মুখে ফুটে উঠছে। ডাক্তারবাবু, যখন বুঝতেই পারছেন, কোনো যদি ওষুধপত্র দেন, এই যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না। কেন হচ্ছে যন্ত্রণাটা সেটা বুঝতে পারছেন? সারাদিন খাওয়া দাওয়া জল কিছুই ঠিক মতো যায়নি শরীরে, তাই সম্ভবত। আপনি নিশ্চিত? মানে? আমি একটু অবাকই হলাম। নিচ থেকে একটা পুরনো কাঁচের শিশি বের করলো, ভেতরে কালচে রঙের তরল পদার্থ। খেয়ে নিন। আমি গ্লাসটা হাতে নিয়ে থেমে গেলাম। কেমন অদ্ভুত গন্ধ, কেমন একটা পচা ভেজা কাঠের মতো। পরিবেশের অস্বাভাবিকতা আমার মনে হঠাৎ কেমন সন্দেহের উদ্বেগ ঘটালো। ডাক্তারবাবু কেমন স্থির দৃষ্টিতে একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার গা ছ্যাঁত করে উঠল, যেন মরা মাছের মতো চাহনি। হঠাৎ তিনি কড়া গলায় ধমকে উঠলেন। বিশ্বাস না হলে এসেছেন কেন? না মানে, ভেবেছেন বিষ দেব আপনাকে? না না, এ বাবা। তবে হাতে ধরে বসে দেখছেন কি? না বিশ্বাস হলে বেরিয়ে যান এখান থেকে। আমি চাপে পড়ে এক ঢোকে সবটা গলায় ঢেলে নিলাম। ওষুধটা মুখের মধ্যে ঢালতেই 1 সেকেন্ডের মধ্যে পেটের যন্ত্রণা একেবারে ম্যাজিকের মতো উধাও। হতভম্ব হয়ে আমি জিজ্ঞাসা করলাম, এটা কি ওষুধ? ওষুধ খাওয়ার পর সবাই এই প্রশ্নটাই করে। মানে? আপনার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তো? এবার আসুন আপনি। আগে আপনাকে কত কি দিতে হবে?
আসুন আপনি, আমি কোনো টাকা পয়সা নিই না। আচ্ছা বেশ, আসি তবে। আসুন, আমার এখানেই তো আসতে হবে আপনাকে। আমি চমকে গেলাম, কিন্তু আর কথা বাড়ালাম না। তারপর আমি বেরিয়ে এলাম চেম্বার থেকে। তোমাদের এখানের বিনোদ ডাক্তার তো অসাধারণ হে। কোন বিনোদ ডাক্তার? ওই যে আরাম ঘরে বসেন। তুমি কোথায় গিয়েছিলে বললে? আরাম ঘর। রাস্তার ধারের পুরনো বাড়িটা? হ্যাঁ। ওটা তো বহু বছর ধরে বন্ধ। ধুর, আমি তো কাল রাতেই গেলাম। ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার সাথে সাথে আমার পেটের যন্ত্রণাও উধাও হয়ে গেল। অসম্ভব, বিনোদ ডাক্তার 10 বছর আগে মারা গেছে। কি? লোকজন বলে রাতে এখনো রোগী দেখে, আর যে একবার যায় তাকে নাকি আবারও ফিরে যেতে হয়। মানে? পলান্দা, যদি বেঁচে থাকতে চাও ভুলেও আর যেও না ওখানে। সেদিন কাজ সেরে বাড়ি ফেরার সময় আমি ইচ্ছে করেই সেই রাস্তা দিয়েই ফিরলাম। দূর থেকে আরাম ঘরটা দেখা যাচ্ছে, কিন্তু এবার কোনো আলো নেই, কোনো মানুষ নেই। আমি আরেকটু এগিয়ে গেলাম। যাওয়ার পথে কিছু শক্ত বোর্ডের মতো কিছু একটার উপরে আমার পা পড়ল। আমি নিচের দিকে তাকিয়ে অবাক হয়ে রইলাম, কারণ সেখানে লেখা ঠিক তখনই ভেতরের অন্ধকার থেকে মনে হলো কেউ একজন বুঝি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর খুব আস্তে আস্তে কানে যেন একটা গলা ভেসে এলো আমার। আবার আসবেন কিন্তু।